তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএএ সমর্থন করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। লোকসভা নির্বাচনের আবহেই এবার একেবারে উল্টো সুরে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কেউ সিএএ সমর্থন না করলেও আমি করব, এমনটাই ঘোষণা করে হইচই ফেলে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় এবার সিএএ সমর্থন করার সুর। কি বলেছেন তিনি? তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএএ সমর্থন করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। এদিন অভিষেক বনগাঁর একটি সভা থেকে বলেছেন, বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করেন যে নিঃশর্তে নাগরিকত্ব দেবেন, কোনো এনআরসি হবে না, তাহলে তৃণমূলের আর কেউ সমর্থন করুক না করুক, তিনি সিএএ সমর্থন করবেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কথায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কি বলেছেন বনগাঁর সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনবো। আপনারা 2019 সালে প্রধানমন্ত্রী এসে বনগাঁতে সভা করে বলেছিল যে নিঃশর্ত নাগরিকত্ব দেব, আর ভাঁওতা দিয়ে 5 বছর পর খালি ফর্ম ছেড়ে দিয়েছে। আর ফর্মে আপনাকে ঘোষণা করতে হবে যে আপনি বাংলাদেশি, আপনি পাকিস্তানি, আপনি আফগানিস্তানি, তারপর এনআরসি হবে। তারপর দেখবেন যাদের নাগরিকত্ব দেবো বলেছিল তাদেরকে এনআরসি করে আসামে যেভাবে 12 লক্ষ হিন্দু বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে, একইভাবে এরা বাংলার মানুষকে বঞ্চিত করে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করে যে আমরা নিঃশর্তে নাগরিকত্ব দেবো আর কোনো এনআরসি হবে না, তৃণমূলের কেউ সমর্থন করুক আর না করুক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএএ সমর্থন করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। এদেরকে বলতে বলুন, একটা নোটিফিকেশন করে বলুক যে ভারতবর্ষে সিএএ হবে, এনআরসি হবে না। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে ডিজিটাল।